এমনি তো লাগে আমি যত আকাশ করি। এই জায়গাটা আমি কিভাবে হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। তো এটা সকাল না, ছুটির পরেও না, এটা হলো লাঞ্চ টাইম। লাঞ্চে বাসায় আসছি ভাত খাইতে। তো বাইরের আবহাওয়াটা খুবই সুন্দর ছিল। রোদ না, বৃষ্টি না, ছায়া, বাতাস, মেঘের আগের যে পরিবেশ সেটা ওরকম ছিল। আমার কাছে খুব ভালো লাগছিলো। চেষ্টা করছিলাম যে কিছু কথা বলার আর ভিডিও করার, তো পারিনি। আর এমনিতেও শুক্রবার আর অনেক মানুষ আশেপাশে ছিল, তো এর জন্য তো একটা ছেলেদের দেখতেছিলাম যে সে নামাজ পড়তে যাইতেছে, তো সে ভিডিও করতে করতে যাইতেছিল। তো ওই তো গরম লাগতেছে অনেক, তাই একটু ফ্যান সাইডে নিচ্ছি। যেটা এটা সাইডে নিচ্ছি, তো যথেষ্ট করলাম। পানির তৃষ্ণাও লাগছে অনেক, কারণ গরম পড়তেছে দুই তিন দিন ধরে অনেক, তো যার কারণে পানি খাবো। আর দেখি মা কি রান্না করছে, কি দেখি কি রান্না করছে। বেশিক্ষণ টাইম নাই, যেহেতু তো আমার এত রেস্ট নেওয়ারও টাইম নাই। এমনি তো ও কেমনটা লাগে আমি যত আকাশ করি। পানিটা ফালাই দিচ্ছি, বোতলের মুখ কাটতে দিয়ে পানি ফেলাই দিচ্ছি। রাখ দাও। বলতে চাইছিলাম যে এমনি তো পানি খাবো, পানির তৃষ্ণাও লাগছে। আর তাছাড়া আমি ভাত খাওয়ার আগে চেষ্টা করি পানি খাওয়ার জন্য। দেড়শো পানি খেয়েছি, পানি পড়ে গেছে। তারপরে একটা কাপড় আগে মুছছি, যেটা দিয়ে একটু ধামা চাপা। এটা এনে থাক, আর দেখি কী রান্না হয়েছে। খাওয়া দাওয়া তাড়াতাড়ি করে তাড়াতাড়ি যাওয়া লাগবো, টাইম যেহেতু নাই, এত নাটক ছটকের সময় নেই। এই যে মা গরু গোস্ত রান্না করছে, যদিও আমার অনেক ফেভারেট। আরে লবণ টবণ পাইতেছি না, লবণ লাগবে না, তাই লবণ করতেছি কথা বলতে পরে। পানি পড়ে গেছে, আমার লবণ পড়ে গেছে যে। কেমনটা লাগে, কেমনটা লাগে এমনি লবণ কারা উড়াইবে। যাই হোক, গরু গোস্ত পছন্দ, কিন্তু এর ভিতরে মা আলু দিছে, লাউ দিছে, পুরা মাছের তরকারি হয়ে গেছে। ওরা একটু কম পছন্দ। কেবল ভাত খাওয়া শেষ করলাম, এখন আমি একটু শোবো, কিন্তু কিভাবে শোবো? এই জায়গাটা আমি কিভাবে শোবো? এই জায়গাটা পরিষ্কার করতে গেলে এইখানে আবার মোছা লাগবে, উঠানো লাগবে, পেরাক, মেজাজটাই খারাপ হয়ে যেতেছে আমার। লবণ, পানি সব আজকে পড়া শুরু করছে, একটার উপর একটা পড়তেই আছে। এই যে হয়েছে, অনেক জায়গাটা মোছা লাগবে। এই জায়গায় পানি ফেলাইছিলাম, আর পানির জায়গাটা মুছছে। এখন এর ভিতরে তো পানি আছে, সেই পানি দিয়ে আবার এই যে এই জায়গাটা মুছা ফেলাবো। হয়েছে, ভুল করে বলা করা কুকর্মের সব প্রমাণ লোপাট। সবার মা জানি কে কোনো কিছু একটা ফালাই দিলে আয় চিক করে পারেই, জানি মা জাতীয় ভাষা। এই জায়গাটায় এখন আঠাটা যায়নি, অশান্তি লাগতেছে। একটু 10 মিনিটের জন্য শুভ, আরও শান্তি নাই। 10 মিনিট, জাস্ট 10 মিনিটের জন্য একটু টান টান হয়ে যাবে। জায়গাটা আঠাই লাগতেছে, গামছাটা বিছাই নিব। আচ্ছা, একটু রেস্ট নেই। তো একটু রেস্ট নিয়ে অফিসে গেছিলাম। না, এখন আমি অফিসে যাইতাছি না, অফিস থেকে আসতেছি। অফিসে গেছিলাম, পরে অফিসে গেছি, কারেন্ট গেছে। তারপর আবার জেনারেটর লাইন দেয় না, তারপর জেনারেটর লাইন দিছে। আমাদের এই সাইডে জেনারেটর লাইনের সমস্যা হয়েছে। তারপরে এতক্ষণ বসে রয়েছি, লাস্টে এখন 3টা বাজে, আমি বাসায় যেতেছি।
এত যদি জেনারেটরের সমস্যা থাকে 5টা বাজে চলে আসবো, আর এমনি মনটা ভালো লাগছে না তাই বললাম। কারেন্ট নাই, জেনারেটরের সমস্যা দেখা বাসায় আসছি। তো অবভিয়াসলি বাসায় তো কারেন্ট নাই। তো এখন আমি আর মা একটু সিদ্দিক টাওয়ারের ওইদিকে যাব। তো এখান থেকে টাকা নিতেছি, কারণ মা কালকে সিঙ্গারা খাইতে চাইছিল। তো ভাবছি আজকে 5টা বাজে আসার সময় নিয়ে আসবো, কিন্তু 50 টাকা নেই, নাকি 100 নেব? 100 নেই যদি অন্য কোনো কিছু কেনা হয়। কিন্তু 3টা বাজে আসছি তো তো আর ওইদিকে যাইনি। এখন যাই একটু হাইটে আসবো। তো তখন এসে গেছিলাম, সিদ্দিক টাওয়ার গেছিলাম, 6টা সিঙ্গারা কিনে এনে খাওয়া দাওয়া করলাম। তো ওই টাইমে ভিডিও করিনি, কারণ ফোনে চার্জ ছিল না, ফোন চার্জে দেওয়া হয়েছিল। আর সকাল থেকে না শরীরটা জানি কেমন ম্যাচ 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 করতেছে। এখন এইটুক পুরোটা ধরে কামড়াইতেছে ভিতরে। মানুষের নাকি মাথা ব্যথা করে, আমার সবসময় ভিতরে কামড়ায়। এই জিনিসটা আমার জ্বর আসলে সবসময় হয়। আর শরীরের পশমের গোড়ায় গোড়ায় ব্যথা, তাহলে প্রত্যেকটা পুরো শরীর ব্যথা, এতটা খারাপ লাগতেছে। চোখে ঘুম, কিন্তু ঘুমও হইতেছে না। কি পরিমাণে কনফিউজিং ব্যাপার স্যাপার। খুব খারাপ লাগতেছে, খুবই খারাপ লাগতেছে। আর অফিস থেকে তো তখন গেলাম আর চলে আসলাম। হ্যাঁ, অফিসে খালি গেলাম, 15 মিনিট কাজ করছি, 40 মিনিট বসে থেকে পরে চলে আসছি। খুবই খারাপ লাগতেছে। ও আরেকটা জিনিস, এই যে মানুষ নাক ফুল পরে না, নাক ফুল পরে এখানে এমনভাবে আটকায় জানি জীবনে নাক ফুলে চুন দেয়, সোটা দেয়, আরও কত কিছু দেয়। হ্যাঁ, আর আমার নাক ফুলে যে এরকম হবে, কোনো প্যারা নাই, জাস্ট এই যে এরকম। আমার যেগুলো আছে ওগুলা তো সিকিউরিটি নাক ফুল আমি পরি না, যেটা পইরা আমার খুলতে গেলে 6 গোষ্ঠী লাগবে, এরকম নাক ফুল থাকবে এরকম। তো প্যারালা নাক ফুলকে পরে শরীরটা অনেক খারাপ লাগতেছে, অনেক। আচ্ছা, যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন। আমার বক বক করতে এখন ভালো লাগতেছে না, অনেক মাথা ব্যথা করতেছে। তো আপনারা সবাই ভালো থাকবেন। আজকের মতো বকবকানি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, বাই।